শীতে সবাই আমরা কম বেশি পিঠা খেতে কিন্তু অনেক ভালোবাসি, তাই না বলো বন্ধুরা? তার জন্য তো আজকে আমি মাকে বলেছি, মা আজকে একটু গরম গরম পিঠে খাও না, অনেক দিন ধরে পিঠে খেতে ইচ্ছা হচ্ছে, আর বেশ ঠান্ডাটাও পড়েছে। তার জন্যে মা এদিকে দেখো দাদুকে নারকেল বার করিয়ে দিয়েছে, আর নারকেলগুলো হচ্ছে দাদু মানে ছিলে দিচ্ছে। তো এই দেখো দাদু এখানে কেটে নিচ্ছে নারকেলগুলো, আর এখানে যে মাও মানে ছিলাচ্ছে, আর এদিকে দেখো ছেলে দুটো বাটি নিয়ে এসেছে ও জল খাবে জন্য। তো যাই হোক, এদিকে দেখো সন্ধ্যাবেলা এদিকে মা হচ্ছে করছে পাটি জড়া। তো পাটি জড়া করতে গিয়ে মানে প্রথম দু একটা একটু খারাপ হয়, তারপরে আস্তে আস্তে ভালো হয়। তো প্রথমটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার জন্য একটু খারাপ হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো মা বানাচ্ছে, আর কি যে আনন্দ লাগছে, মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। আর আমার জন্য এই পিঠের মধ্যে এই পাটি জড়াটা কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা অনেকে হয়তো কেউ পাটি জড়া বলো, কেউ পাটি সাপটা বলো। তো যাই হোক, আমরা হচ্ছে পাটি জড়াই বলি। তো এদিকে থাকে যে গরম গরম আমি একবারে একটা তুলে খেয়ে নিচ্ছি, আর কি দারুণ খেতে, আমার একদম দারুণ লাগছিলো। মনে হচ্ছিলো যে কী আর বলবো, যে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, দেখো পুরটা শুধু দেখো। তো যাই হোক বন্ধুরা, চারিদিকে জানো তো এত বিয়ে লেগেছে, এত বিয়ে লেগেছে, কি আর বলবো, চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে। তো আমাদের তো কেউ নিমন্ত্রণ করেনি, তার জন্য আমি হচ্ছে এখন কি আর করবো, তার জন্য বাড়িতেই হচ্ছে পিঠে ভেজে আমরা এখন পিঠের আনন্দ করছি। বিয়ে বাড়ি তো আর খাওয়া হবে না। তো যাই হোক, এদিকে দেখো যে বাটারটা ভেজেছে, আর আমি সবাই তো জানো কম বেশি এই পিঠেটা বানাতে, তার জন্য আর বেশি শেয়ার করলাম না। আর এদিকে দেখো আমি ভাজছি, আমি ভাজছি। তো আমি হচ্ছে ভাজতে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন কিন্তু তোমাদের এই দিদিরা সব শিখে গেছে মায়ের বাড়িতে থেকে, মায়ের কাছ থেকে সমস্ত কিছু শিখে নিয়েছি, যাতে আমার বরকে সব কিছু করে খাওয়াতে পারি, তোমাদের দাদা ভাইকে আর তোমাদের আমার শ্বশুরবাড়ির সবাইকে খাওয়াতে পারি। তো তার জন্য এখন সেই পিঠে বানানো শিখে গেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে পিঠেটা আমার একটু খারাপ হয়েছিল, পরে অনেক কটাই কিন্তু আমি ভেজেছি, দারুণ হয়েছিল। এই দেখো, তো আমি এখন সব একটা একটা করে পিঠে ভেজে নেব, তোমরা শুধু দেখতে থাকো। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, কেউ হাসবে না। প্রথমে একটা দুটো খারাপ হয়েছে, পরে না ক্যামেরাটা অফ করেছি, তার পরেরগুলো সব ভালো হয়েছে। পরে আর ছেলে মোবাইলটা নিয়ে চলে গেছিলো, পরে আর তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো আর শেয়ার করতেই পারিনি। তো আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে দেখো, এই দেখো কি সুন্দর করে চলে আসছে, দেখছো পিঠেগুলো? তো কার কার খেতে ইচ্ছা করছে কমেন্টে অবশ্যই জানাবে, যে এই ঠান্ডা পড়লে সবার মানে কেমন কেমন পিঠে খেতে ইচ্ছা করে, কে কেমন পিঠে ভালোবাসো। তো আমার তো এই পিঠেটা অনেক ভালো লাগে, আর কুলি পিঠেও কিন্তু অনেক ভালো লাগে, মানে কুশলি পিঠে, সরি কুশলি পিঠেটা। আর এদিকে দেখো কতগুলো ভাজা হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে আমি ভেজে নিই, তোমরাও একটু দেখতে থাকো। আর লাস্টের দিকে আমি একটা জিনিস বানাবো, তো সেটাও তোমরা অবশ্যই দেখতে থাকবে, তোমাদের কাছে শেয়ার করবো। আর এত গরম দেখো, আমার হাতে একদম ছাকা খেয়ে গেছি। তো চলো, এই যে দেখো এগুলো কিন্তু ভালো হয়েছে। তো চলো বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বেরিয়ে গেছে, দেখছো? তো এগুলো এখন এই দেখো আমাদের পাগলু এসেছে, পাগলু। তো এই দেখো বন্ধুরা, আমাদের গাছের হচ্ছে পেঁয়াজ, মানে আমাদের লাগানো হয়েছিল পেঁয়াজগুলো হচ্ছে গাছ বেরিয়ে গেছে। তো এখন পেঁয়াজগুলো মানে অনেক পেঁয়াজ আছে, তো অনেকদিন ধরে ভাবছি পেঁয়াজি খাবো। তো আজকে যে পেঁয়াজি ভাজবো, আর ওদিকে আমার বোনকে আমার মা হচ্ছে শিখাচ্ছে পাটি জড়া ভাজা। আর এদিকে দেখো ও বদমাশি করছে। তো চলো আমি ফটাফট কেটে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এদিকে পেঁয়াজগুলো আমি প্রথমে এই যে কেটে কেটে হচ্ছে একটু জলে রেখে দিব, নয়তো আবার চোখ জ্বালা করবে। আর এগুলো হচ্ছে আমাদের জমিতে লাগানো পেঁয়াজ, তো এখন গাছ বেরিয়ে যাচ্ছে, তার জন্য বাবা বলছিল যে একটু পেঁয়াজি করিস তো একদিন, মানে পেঁয়াজ হওয়ার পর থেকে মানে একদিনও পেঁয়াজি করে খাওয়া হয়নি বাড়িতে, অনেক কিছুই খাওয়া হয় পেঁয়াজ দিয়ে। তো আজকে এই যে পেঁয়াজি করে নিচ্ছি, দেখো আমার এদিকে কাটা হয়ে গেছে, সব এক এক করে জলে দিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে এত বিয়ে লেগেছে জানো, আজকে আমার ভিডিওটা তার জন্য দিতে একটু লেট হচ্ছে। সেই হচ্ছে সাউন্ড শোনা যাচ্ছে না, মানে শোনা যাচ্ছে না, কি বলছি, মানে এত জোরে বিয়ের বাজনার আওয়াজ দিয়েছে না আমাদের বাড়ির একদম পাশেই। তো একদম কান টান ধরে যাচ্ছে, আর ভয়েস তো দিতেই পারছি না, এই কারণে আমার ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কালকে জানো তো আমি একটা জায়গায় যাব, কালকে কোথায় যাব জানো তো? কালকে যাব আমি আমার শ্বশুর বাড়িতে, বালুঘাটে। তো কালকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পাবে, আমি আমার শ্বশুর বাড়িতে যাব। আর তোমরা যারা যারা এখনও আমার শ্বশুর বাড়ি দেখোনি, তারা অবশ্যই কালকের ব্লগ দেখবে। কালকে অবশ্য হয়তো ব্লগ দিতে পারবো না, কিন্তু যদি চেষ্টা করব ব্লগ দেওয়ার, যদি দিতে পারি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, তাহলে দেখতে পারবে আমার শ্বশুরবাড়ির ব্লগগুলো।
তো যাই হোক অবশ্যই চেষ্টা করব। আর আমার ওখানে আমার শ্বশুরবাড়ির ওখানে জানো তো একদমই নেটওয়ার্কের এত সমস্যা, আমি ঠিক জানিও না ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারবো কিনা, কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক ওদিকে দেখো আমার পেঁয়াজ কাটার পর এদিকে একটু ডাল বেটে নিচ্ছিলাম, মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো মসুরের ডাল দিয়েই করেছি আজকে, অন্য ডাল দিয়েও করা যায়। তো এদিকে মসুরের ডাল দিয়েই করে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজ ঝুরি করে নিয়েছি, তার উপরে যে মসুরের ডাল দিয়ে নিলাম। তারপরে এদিকে হলুদ গুঁড়ো, লবণ এগুলো সব এক এক করে দিয়ে নেব। এই দেখো হলুদ দিয়ে নিয়েছি, তারপরে এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। আর মানে পেঁয়াজি করব কি যে আনন্দ হচ্ছে। আর এদিকে এই যে দেখো লবণ দিয়ে নিলাম। তো তোমরা কে কেমন করে করো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আমি যেরকম করি সেরকম করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে তারপরে হচ্ছে দিয়ে দিলাম কি বলো তো, এটা হচ্ছে বেসন। তো বেসন দিয়ে দিলাম। এখন এখন কি দিতে হবে বলো তো? এখন দিতে হবে একটু চালের গুঁড়ো, যেন একটু মচমচা হয়। তারপরে খাওয়ার সোডাও কিন্তু দিয়ে নিয়েছি। তারপরে এখন হচ্ছে একটু জল দেবো, মানে জল দিতে হয় না, তাও ভুল করে দিয়েছিলাম, তারপরে আর দিইনি। তারপরে এখানে দেখো এমনি মেখে নিলাম। মেখে নেওয়ার পরে ওর থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা দিয়েই হয়ে যাবে আমাদের পেঁয়াজি, মানে মাখানো ব্যাটারটা। তো এই দেখো জল বেরিয়ে কত অল্প হয়ে গেছে, দেখেছো? আমি এটা ঢেকে রেখেছিলাম অনেক টাইমের জন্য। তো এই যে ঢাকার পর তারপরে দেখো দেখালাম তোমাদের সঙ্গে। তারপরে দেখো আমি এখানে এখন বসে থেকে ভাজছি পেঁয়াজিগুলো। আর জানো তো আমি ঠিকঠাকভাবে ভিডিওই করতে পারছিলাম না, কারণ ছেলের মোবাইল নিয়ে না খালি দৌড়ে চলে যাচ্ছিলো। তো তার জন্য অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কয়রাটা দেখে কেউ কিছু মনে করো না, সবার বাড়িতেই হয়তো কম বেশি এরকম একটা ছোটো কয়রা থাকবেই। তো যাই হোক এই কয়রাটাই টুকটাক জিনিস ভাজা হয়। আর এখানে দেখো যে মাটির রাখাতে রান্নাবাড়ি হচ্ছে। আর মাও জানো তো ওদিকে একটা অন্যরকম একটা পিঠে করেছে, সাদা পিঠে করেছে, আর হচ্ছে পাটিজোড়া করেছে। এই দুটোই করেছি। অন্যদিন আবার অনেক রকম পিঠে করা হবে। আর ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে আমাদের এই যে চালের গুঁড়োগুলো না, এগুলো সব হচ্ছে ঢিকিতে কুটটা। তো আমাদের বাড়িতে ঢিকি আছে, সেই ঢিকিতে কুটে তারপরে এই হচ্ছে পিঠেগুলো বানিয়েছি। তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার জন্য সরি বন্ধুরা। অবশ্যই অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো আমাদের একদম মচমচা পেঁয়াজি ভাজা হয়ে গেছে। কে কে খাবে চলে এসো বন্ধুরা, চলে এসো। আর ওদিকে দেখো আকার পাড়ে একটা পড়েও গেছে। তো চলে এসো কে কে খাবে। তো চলো এখানে এক এক করে আবার দিয়ে নিচ্ছি, ভেজে নিই। আর ওদিকে যেন ভাজতে ভাজতে আমার মানে এক থাল পেঁয়াজি শেষ হয়ে গেছে। এক থালও বলবো না, এই যে আগের বার যেটুকু তুলেছে সেটুকু পেঁয়াজি শেষ, সবাই খেতে চলে আসছিল। তো এদিকে দেখো বন্ধুরা, আজকে হচ্ছে বিকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি। আর এদিকে আমি এখন এই যে ভাত রান্না করছি, ওদিকে আমাদের হচ্ছে পেঁয়াজি ভাজা হয়ে গেছে। তারপরে আজকে বড়া হয়েছে 2 রকমের, বড়া বলছি পিঠে হয়ে গেছে 2 রকমের। ঠান্ডা না পড়তেই একদম বাড়িতে পিঠে হয়ে গেছে। তো এখন হচ্ছে ভাত রান্না হচ্ছে। আর ছেলে টিউশন থেকে এসে ঘুমিয়ে পড়েছে, কারণ এসে একটু খেলাধুলা করছিল দেখেছো, তারপরে ঘুমিয়ে পড়েছে, কারণ ওর তো দুপুরবেলা করে এখন হচ্ছে ঘুমানো হচ্ছে না, তার জন্য ঘুমিয়ে পড়েছে। আর আমার লেগেছে সর্দি, কথাগুলো ঠিকভাবে বেরোচ্ছেই না। তো এদিকে যাই হোক আমি এদিকে একটু সিদ্ধ ভাত রান্না করছি, আর এই বড়া দিয়ে পেঁয়াজি ভেজেছি, সেই বড়াটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো আজকের ব্লগটা এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, বেশি একদম বড় করবো না আজকের ব্লগটা, একদম ছোট্ট ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর চলো তার রান্না টান্না করে নিই, তারপরে বন্ধুরা সমস্ত কিছু তো কমপ্লিট করে নিলাম, এখন তো খাওয়ার পালা, তাই না বলো? তো এদিকে দেখো সব নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। এখানে দেখো সবাইকে দিচ্ছিলাম। আর দেখো পাটিজোড়া, তারপরে হচ্ছে সাদা পিঠে করেছিল। তারপরে আমার যে দাদুটা অসুস্থ ছিল সেই দাদুটাকেও দিয়ে এসেছি। দাদুটা খুব খুশি হয়েছে, দাদুটা অনেক দিন ধরে পিঠে খেতে চাচ্ছিল। আর দেখো এই সাদা পিঠেগুলো কত নরম হয়েছে দেখেছো? তো এটা হচ্ছে চালের ময়দার পিঠে না, কিন্তু এটা হচ্ছে গম দিয়ে বানানো। দেখো কি সুন্দর সাদা পিঠে মানুষ চাল দিয়ে করে, আর আমার মা করেছে গমের ময়দা দিয়ে। তো গমের ময়দা দিয়ে করেছে। আর দেখো এই যে নিচের যে এত নরম হয়েছে, নিচের যে কালো কালো ইয়েগুলো হালকা থাকে সেগুলো একদম লেগে যাচ্ছে, এত নরম হয়েছে। তো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সফট। আর আমার দাদুর তো দাঁত নেই, তো খেতে পারে না, তার জন্য একদম নরম নরম হয়েছে। কি সুন্দর লাগে জানো এগুলো খেতে। তো অবশ্যই তোমরা গমের ময়দা দিয়েও একবার করে দেখো, দারুণ হয়। এদিকে দেখো তারপরে দুপুরে তরকারি ছিল। আর এই যে গরম গরম ভাত করে নিয়েছি, আর পেঁয়াজি দিয়ে আজকের ভাত খাওয়া হবে। তো কি মজা, আজকে দারুণ ভাত খাবো। তো এই দেখো এখানেও এক থাল পেঁয়াজি দেখো হাফ হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে শেষ। তো যাই হোক চলো বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা এই ছোটোখাটোর মধ্যে শেয়ার করলাম। চলো আজকের ভিডিওটা এখানে আমি এন্ড করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।